তোমার লাইসেন্স এখনো হয় নাই। আমি বললাম যে তোমার লাইসেন্স হয় নাই, এটা আমার অভিজ্ঞতা, এটা বাস্তব। আছে লাইসেন্স? আমি বললাম আছে কিনা, আমি বললাম তো নাই। আপনার ছেলে ড্রাইভ করতেছিলেন আর তোমার ড্রাইভিং লাইসেন্স নাই এক নম্বরে। আমরা যখন আজকে চেকপোস্ট করতেছিলাম, এই চেকপোস্টে উনি সিগন্যাল ভায়োলেশন করছে এবং আমাদের একজন সার্জেন্টকে আহত করছে। আমরা পরে অন্য একটা গাড়ি দিয়ে ধাওয়া করে ওনাকে আরেকটা পরবর্তী চেকপোস্টে ওনাকে আটকাইছি। রাজধানীর 300 ফিট বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম একটি, কিন্তু এখানেই মাঝে মধ্যে ঘটে বড় ধরনের দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এড়াতে চেকপোস্ট চলছে এই 300 ফিটে, এবং এই চেকপোস্টে মাঝে মধ্যেই দেখা যায় যে সার্জেন্টদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা। দর্শক, বাংলাদেশ প্রতিদিনে একটি সংবাদ প্রচারের পর সরকারের ঊর্ধ্বতন মহল এটি নজরে এসেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানের যিনি দায়িত্বে আছেন ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার সুমন ভাই, তার সাথে আমরা জানতে চাই যে আপনাদের বর্তমান কার্যক্রম 300 ফিটে কেমন চলছে। জি, আপনাকে ধন্যবাদ। 300 ফিটে আমরা প্রতিদিনই চেকপোস্ট করছি, বিশেষ করে বেপরোয়া মোটরসাইকেল, বেপরোয়া প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহন যেগুলো বেপরোয়া গতিতে চলে এবং যারা দুর্ঘটনার মেইন কারণ, সেইগুলোকে টার্গেট করে আমরা চেকপোস্ট করে আইনের আওতায় নিয়ে আসছি এবং চেষ্টা করছি যাতে এই সকল যানবাহনগুলোকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা আসে, নিয়ম মেনে গাড়ি চালায়। আমরা মাঝে মধ্যে দেখি যে আসলে কিছু মানুষের সঙ্গে আপনাদের বাকবিতণ্ডা হয়, এটার কারণ কি থাকে? তারা কাগজ দেখাতে চায় না, এরকম ঘটনা আমরা দেখেছি যে আমরা সাংবাদিকরা এখানে দায়িত্ব পালন করছি। কেন এই ঘটনাটা আসলে আপনার সঙ্গে ঘটে? আর দেখুন, আসলে সবাই তো সমান না। যারা শিক্ষিত, সচেতন, ট্রাফিক আইন বুঝে, তারা সবাই কাগজ থাকলে সেটা প্রদর্শন করে। অনেকে আছে যারা কাগজপত্র অনেক সময় থাকে না, বাট ওই কাগজপত্র না দিয়ে মানে চেষ্টা করে আর কি, যে কাগজ না দিয়ে যাওয়ার কোনো তালবাহানা করে যাওয়া যায় কিনা, বাট এটার কোনো সুযোগ নাই। আমি আপনার মাধ্যমে বলতে চাই, এটার কোনো সুযোগ নাই। যে সকল যানবাহন গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে পারছে না, আমরা সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিচ্ছি, গাড়িগুলোকে ডাম্পিং করছি, আটক করছি। পরবর্তীতে কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত আমরা এই গাড়িগুলো ছাড়ছি না। আমরা দেখেছিলাম গত পরশুদিন আপনাদের একজন সার্জেন্ট নয়ন, তার ঠিক গায়ের উপর দিয়ে একটা গাড়ি চালিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তার পরবর্তীতে আপনাদের পরের চেকপোস্টে সেই গাড়িটি আটক করা হয়। এই ভিডিওটি কিন্তু সরকারের সর্বোচ্চ যে পর্যায়ে সেখানে গিয়েছে এবং আপনাদের প্রতি একটা নির্দেশনা দেওয়া আছে। তো কীরকম ছিল সেই নির্দেশনা আসলে জানতে চাই। ধন্যবাদ। আমরা যখন চেকপোস্ট করি, প্রথমে আমরা আমাদের সদস্যদেরকে ব্রিফ করি এবং আমরা নিজেরা নিজেদের সেফটি বজায় রেখেই চেকপোস্ট করার চেষ্টা করি। এরপরেও কিছু দেখা যাচ্ছে অনেক সময় অসুস্থ মস্তিষ্কের কিছু লোকজন আসে, আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটির কারণেও হয়। সেক্ষেত্রে আমরা তাদেরকে আটক করার চেষ্টা করি, আটক করি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেই। আর আপনি যেটা বললেন, আমাদের সর্বোচ্চ পর্যায়ের যে কথাটি বললেন, হ্যাঁ, সেখান থেকে আমাদের নির্দেশ এসেছে। আমরা আইন প্রয়োগে কঠোর হব, মানুষের সাথে ভালো আচরণ করে আমরা সর্বোচ্চ আইনটাই প্রয়োগ করছি এখানে। যারা আসলে 300 ফিট ব্যবহার করছে, এবং আমরা জানি যে যখন আসলে ঈদের মৌসুমটা আসে বা কোনো ফেস্টিভের মোমেন্ট আসে, তখনই আমরা দেখি যে এই 300 ফিটে মানুষের যাতায়াত অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে যারা এই 300 ফিট ব্যবহার করছেন, ওভার স্পিড করছেন এবং গাড়ির পেপারস ঠিক রাখছেন না, হেলমেট ঠিক রাখছেন না, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বিভিন্ন ফেস্টিভ্যালে আপনার হলো 300 ফিটে বিশেষ করে বাইকাররা একটু বেশি আসে এবং আপনি দেখেছেন এই যে ঈদ গেল, প্রত্যেকটা ঈদেই বিগত দিনের রেকর্ড আছে যে এই 300 ফিটে বড় ধরনের একাধিক দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে, আহত হয়েছে। তো এবার আমাদের সিনিয়র স্যারদের সর্বোচ্চ নির্দেশ এবং আমরা স্যারদের নির্দেশনা মেনে চেকপোস্ট করার ফলে আমি মনে করি এটা আল্লাহ পাকের ইচ্ছা, তারপরে আমি মনে করি যে আমাদের এই চেকপোস্টের ফলে 300 ফিটে এখনও পর্যন্ত, এই যে ঈদটা গেল, এখনও পর্যন্ত কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহত হয়নি। আর একটা বিষয় যেটা বললেন, কাগজপত্র ছাড়া, যদি আমাদের চেকপোস্টে কাগজপত্র ছাড়া কোনো গাড়ি পাই, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে আটক করে ডাম্পিংয়ে প্রেরণ করি।
জি জনাব, আপনাকে জনাব দেলোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম 300 ফিট বা কুড়িলের যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে, এবং আপনারা যারা ভিজিট করছেন বা এই রাস্তা ব্যবহার করছেন তাদের জন্য আসলে পুলিশের পক্ষ থেকে একটা অনুরোধ, আপনারা পুলিশকে সহায়তা করবেন আপনাদের যে পেপারস রয়েছে সেই ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে, আর সতর্কতা অবলম্বন করবেন এবং হেলমেট পরিধান করে বাইক চালাবেন। ধন্যবাদ।